মানুষ হইলে হইতো না যদি মন না থাকে, ভালোবাসি বলে তুমি কষ্ট দিবা যাকে তাকে। পুরি কি লাভ হইল এক মরারে আবার মারিলা, ভালোবাসার নামে শুধু অন্তর ভাঙিলা। মানুষ হইলে হয়তো না যদি মন না থাকে, ভালোবাসি বলে তুমি কষ্ট দিবা যাকে তাকে। উডি কি লাভ হইল এক মরারে আবার মারিলা, উডি কি লাভ হইল এক মরারে আবার মারিলা, ভালোবাসার নামে শুধু অন্তর ভাঙিলা, তুমি ভালোবাসার নামে শুধু অন্তর ভাঙিলা। ডুবেছিলাম তোর প্রেম সাগরে, প্রেমে তোরই ভাসাবো বলে, সে তোরই ডুবাই দিলি কান্দি এখন জনম ভরে। ডুবেছিলাম তোর প্রেম সাগরে, প্রেমে তোরই ভাসাবো বলে, সে তোরই ডুবাই দিলি কান্দি এখন জনম ভরে। ওরে চইলা যদি যাইবা তুমি মিথ্যা আশা কেন দিলা, ওরে চইলা যদি যাইবা তুমি মিথ্যা আশা কেন দিলা, ভালোবাসার নামে শুধু অন্তর ভাঙিলা, তুমি ভালোবাসার নামে শুধু অন্তর ভাঙিলা। মানুষ চিনতে ভুল করেছি, না বুঝিয়া মন দিয়াছি, মনটার সে ভাঙ্গা দিল কদর বুঝল না। ওরে মানুষ চিনতে ভুল করেছি, না বুঝিয়া মন দিয়াছি, মনটার সে ভাঙ্গা দিল কদর বুঝল না। আমি আশায় আশায় বাঁধলাম বাসা, সে তো রইল না। আমি আশায় আশায় বাঁধলাম বাসা, সে তো রইল না রে। ভালোবাসার নামে শুধু অন্তর ভাঙিলা, তুমি ভালোবাসার নামে শুধু অন্তর ভাঙিলা। শুধু মানুষ হইলে হয়তো না যদি মন না থাকে, ভালোবাসি বলে তুমি কষ্ট দিবা যাকে তাকে। উডি কি লাভে হইল এক মরারে আবার মারিলা, উডি কি লাভে হইল এক মরারে আবার মারিলা, ভালোবাসার নামে শুধু অন্তর ভাঙিলা, তুমি 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 ভালোবাসার নামে শুধু
অন্তর ভাঙিলা। জানি রে পর কোনদিন আপন হবার না, জানি রে ভালোবাসা ভালো কথা না। পরকে যতই আপনি আপনের মতো করেন না কেন, আপনের মতো হয় না, তাই তো? তাই বলছে, জানে যাবে যদি যা, পিঞ্জরে খুলে দিয়েছি যা কিছু বলার ছিল বলে দিয়েছি। যারে যাবি যদি যা, যারে যাবি যদি যা, বলে দিয়েছি যারে যাবি যদি যা, যারে যাবি যদি যা। জানি রে খাঁচার পাখি, জানি রে খাঁচার পাখি আপন হবার নয়, জানি রে ভালোবাসা ভালো কথা নয়। যারে যাবি যদি যা, যারে যাবি যদি যা। যারে তুই নীল আকাশে উড়ে যা, যারে যা, বাঁধনে কেটে উড়ে যা। যারে তুই নীল আকাশে উড়ে যা, যারে যা, বাঁধনে কেটে উড়ে যা। জানি রে খাঁচার পাখি, জানি রে খাঁচার পাখি আপন হবার নয়, জানি রে ভালোবাসা ভালো কথা নয়। যারে যাবি যদি যা, যারে যাবি যদি যা। হরি বল হরি বল হরি বল হরি বল। আর কতদিন থাকবি খাঁচার ভিতরে, একদিন খাঁচা ছেড়ে যাবি রে উড়ে। আর কতদিন থাকবি পাখি খাঁচার ভিতরে, একদিন খাঁচা ছেড়ে যাবি রে উড়ে। যারে তুই নীল আকাশে উড়ে যা, যারে যা, বাঁধনে কেটে উড়ে যা। জানি রে সোনার পাখি, জানি রে সোনার পাখি এই মাটির খাঁচায় লোহার খাঁচায় বন্দি করে কি রাখা যায়।
বলছে জানি রে সেই সোনার পাখি, এই মাটির খাঁচায় বা সেই লোহার খাঁচায় বন্দি করে রাখা যায় গো, কেউ কখনো পারেনি আর পারবে না। কথায় আছে খাঁচার ভিতর অচিন পাখি, সেই পাখি কেমনে আসে যায়। তাই এই মাটির খাঁচাতে সেই পাখি কেউ কখনো ধরে রাখতে পারেনি। তাই তো আমার সেই মহাজন বলছে জানি রে ভালোবাসা ভালো কথা নয়, জানি যাবি যদি যা, জানি যাবি যদি যা, দিনটার খুলে দিয়েছি, যা কিছু বলার ছিল বলে নিয়েছি, জানি যাবি যদি যা, 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 জানি যাবি যদি যা। কি করে বোঝাই তোমাকে, কি করে বোঝাই তোমাকে আমি, আমার মনের বেদনা। কত ভালো বাসি যে তোমায়, সে কথা তুমি জানো না, না গো সে কথা তুমি বোঝো না। কি করে বোঝাই তোমাকে, কি করে বোঝাই তোমাকে আমি, আমার মনের বেদনা। কত ভালো বাসি যে তোমায়, সে কথা তুমি জানো না, না গো সে কথা তুমি বোঝো না। তুমি চিরদিন শুধুই ভুল বুঝে গেলে গো, আমি কাল গুনে যাই আখি জল ফেলে গো। তুমি চিরদিন শুধুই ভুল বুঝে গেলে গো, আমি কাল গুনে যাই আখি জল ফেলে গো। হায় হুতাশে কাটে দিন, রজনী তো কাটে না। কত ভালো বাসি যে তোমায়, সে কথা তুমি বোঝো না, না গো সে কথা তুমি জানো না।
চাঁদের কলঙ্ক আছে যেন শুধু আমার ভালো বাসাতে, এতটুকু মলিনতা নেই। গানে গানে শুনে রাখো বলি তোমাকে, চাঁদের কলঙ্ক আছে যেন শুধু আমার ভালো বাসাতে, এতটুকু মলিনতা নেই। আর কতকাল বলো এ বিরহ সহিব, সাথী হারা পাখি হয়ে নীরে বসে রহিব। আর কতকাল বলো এ বিরহ সহিব, সাথী হারা পাখি হয়ে নীরে বসে রহিব। কহিব মনেরই কথা, গাহিব গো দুজনায়, কত ভালো বাসি যে তোমায়, সে কথা তুমি বোঝো না, না গো সে কথা তুমি জানো না। কি করে বোঝাই তোমাকে, কি করে বোঝাই তোমাকে আমি আমার মনের বেদনা, কত ভালো বাসি যে তোমায়, সে কথা তুমি জানো না, না গো সে কথা তুমি জানো না, না গো সে কথা তুমি জানো না, না গো সে কথা তুমি বোঝো না। ভুল করে আমি একজন ভুল মানুষের সঙ্গে কেন জীবনটাকে সাজাতে চাইলাম, না জেনে না বুঝে তাদের ভালোবাসিলাম আমি, না জেনে না বুঝে তাদের ভালোবাসিলাম।
মানুষের সঙ্গে কেন জীবনটাকে সাজাতে চাই না। না জেনে না বুঝে তারে ভালোবাসি না আমি, না জেনে না বুঝে তারে ভালোবাসি না। জানতাম না দিন পাথরে গড়া তোমার তুমি কারো কোনো দিনও হও না রে আপন। দরদিয়া রে দরদিয়া রে ও দরদিয়া রে জানতাম না দিন পাথরে গড়া তোমার তুমি কারো কোনো দিনও হও না রে আপন। না জানি সাধু প্রেমেরই উদ্দীপ না জানি সাধু প্রেমেরই উদ্দীপ বিফলে কেন গোপন করি না জেনে না বুঝে তারে ভালোবাসি না আমি, না জেনে না বুঝে তারে ভালোবাসি না। সাজাতে পারলাম না জীবন সুখের সমতুল্য এ জীবনে পেলাম না রে ভালোবাসার মূল্য। সাজাতে পারলাম না জীবন সুখের সমতুল্য এ জীবনে পেলাম না রে ভালোবাসা মূল্য। অন্ধদাসী নুরি তোমার প্রেমের ভিখারি এই অদ্বৈত তোমার প্রেমের ভিখারি খুঁজে জীবন চলা সাথে না পাইলাম। না জেনে না বুঝে তারে
ভালোবাসি না না জেনে না বুঝে তারে ভালোবাসি না ভুল করে আমি ভুল মানুষের সঙ্গে ভুল করে আমি একজন ভুল মানুষের সঙ্গে কেন জীবনটাকে সাজাতে চাই না জেনে না বুঝে তারে ভালোবাসি না না জেনে না বুঝে তারে ভালোবাসি না না জেনে না বুঝে তারে ভালোবাসি না না জেনে না বুঝে ভালোবাসি না আমি যে শখের বাউ বাউলামা বলো না মিছে পরি গেরুয়া আশা মন তো বাউল হলো না মন তো বাউল হলো না মিছে পরি গেরুয়া আশা মন তো বাউল হলো না মন তো বাউল আমি যে শখের বাউ বাউল আমায় বলো না মিছে পড়ি গেরু আশা মন তো বাউল হলো না মন তো বাউল হলো না মিছে পড়ি গেরু আশা মন তো বাউল হলো না মন তো বাউল হলো না গ্রামে গঞ্জে গান গেয়ে যাই হাততালি পাই পয়সা কুড়াই ফকির ভেবে খাতির পহরে গজনা গো ফকির ভেবে খাতির করে দশজনা আমি গ্রামে গঞ্জে গান গেয়ে যাই হাততালি পাই পয়সা কুড়াই ফকির ভেবে খাতির করে দশজনা হায় গো ফকির
ফকির ভেবে হাতের পহরে 10 জনা। আমি ধন ভিখারি মন ভিখারি, আমি ধন ভিখারি মন ভিখারি, অভাব আমার গেল না। মিছে পড়ি গেরুয়া শাড়ি, মন তো বাউল হলো না, মন তো বাউল হলো না। মিছে পড়ি গেরুয়া শাড়ি, মন তো বাউল হলো না, মন তো বাউল হলো না। ডাইনে বায়ে বৈষ্ণবী চাই, দেহের মায়ায় শুধুই জড়াই। সাধন পথে শ্লোক সন্ধান জানি না, হায় গো সাধন পথের শ্লোক সন্ধান জানি না। আমি ডাইনে বায়ে বৈষ্ণবী চাই, দেহের মায়ায় শুধুই জড়াই। সাধন পথের শ্লোক সন্ধান জানি না, হায় গো সাধন পথের শ্লোক সন্ধান জানি না। আমি হরি নামে ফিরিয়ালা, আমি হরি নামে ফিরিয়ালা, হরি তোমায় চিনিলাম না। মিছে পড়ি গেরুয়া শাড়ি, মন তো বাউল হলো না, মন তো বাউল হলো না। মিছে পড়ি গেরুয়া শাড়ি, মন তো বাউল হলো না, মন তো বাউল হলো না। আমি যে এক শখের বাউল, বাউল আমায় বলো না। মিছে পড়ি গেরুয়া শাড়ি, মন তো বাউল হলো না, মন তো বাউল হলো না। মিছে পড়ি গেরুয়া শাড়ি, মন তো বাউল হলো না, মন তো বাউল হলো না। মিছে পড়ি গেরুয়া শাড়ি, মন তো বাউল হলো না, মন তো বাউল হলো না। আমি যে শখের বাউল আমার বলো না। আমি যার কাছে যা শুধু ব্যথা পা, ব্যথায় ব্যথায় ভাঙে পরা।
তুমিও শুধু কাঁদাও আমায় ও গো ভগবান, তুমিও শুধু কাঁদাও আমায় ও গো ভগবান। আমি যার কাছে যাই শুধু ব্যথা পাই, যার কাছে যাই শুধু ব্যথা পাই, ব্যথায় ব্যথায় ভাঙে পড়া। তুমিও শুধু কাঁদাও আমায় ও গো ভগবান, তুমিও শুধু কাঁদাও আমায় ও গো ভগবান। এই জগতে এমন একজন মানুষ পেলাম না, ভালোবেসে বুকে দিল আঘাত দিল না, হায় রে আঘাত দিল না। এই জগতে এমন একজন মানুষ পেলাম না, ভালোবেসে বুকে দিল আঘাত দিল না, আমায় আঘাত দিল না। তাই মন ভেঙেছে কাচের মতন, মন ভেঙেছে কাচের মতো, ধূপের মতো জলে পড়া। তুমিও শুধু কাঁদাও আমায় ও গো ভগবান, তুমিও শুধু কাঁদাও আমায় ও গো ভগবান। ভাঙা পা হলে পরে খানায় বেশি পড়ে, তেলা মাথা দেখলে আবার সবাই আদর করে, আমার সবাই আদর করে। হরি বল হরি বল হরি বল। ভাঙা পা হলে পরে খানায় বেশি পড়ে, তেলা মাথা দেখলে আবার সবাই আদর করে, আমায় সবাই আদর করে। তাই সমান সমান হলে পরে, সমান সমান হলে পরে সমানে দেয় সম্মান। তুমিও শুধু কাঁদাও আমায় ও গো ভগবান, তুমিও শুধু কাঁদাও আমায় ও গো ভগবান।
আমি যার কাছে যাই শুধু ব্যথা পাই, যার কাছে যাই শুধু ব্যথা পাই, ব্যথায় ব্যথায় ভাঙে পড়া। তুমিও শুধু কাঁদাও আমায় ও গো ভগবান, তুমিও শুধু কাঁদাও আমায় ও গো ভগবান, তুমিও শুধু কাঁদাও আমায় ও গো ভগবান। অনুষ্ঠানে আমার গাথা মালা আমার গাথা মালা যায় রে ছিড়ে, রইব না আর বেশি দিন তোদের মাঝারে। নমস্কার বন্ধুরা, কিরণ ফ্যামিলিতে আবারও আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আশা করব আপনারা সবাই রাধা মাধবের আশীর্বাদে ভালো আছেন, আমিও ভালো আছি। তো আমি প্রতিদিন আপনাদের সামনে মানে নতুনত্ব কিছু ভিডিও নিয়ে আসার চেষ্টা করি, আর সেই সঙ্গে কিছু গান। তো আমি আজকের আপনাদের সামনে নিয়ে চলে এসেছি কিছু বাউল গান। তো এই বাউল গানগুলো আপনারা শুনবেন, অবশ্যই ভালো লাগবে। আর ভালো লাগলে সুন্দর একটা কমেন্টের মাধ্যমে উৎসাহ দিতে একদমই ভুল করবেন না। আর আপনাদের এই সুন্দর কমেন্টগুলো আমাকে ভীষণভাবে নতুন ভিডিও নিয়ে আসার জন্য উৎসাহিত করে। তো আজকের আমি আপনাদের সামনে যে চলে এসেছি, একেবারে সন্ধে হয়ে গেছে, আর সন্ধ্যের মুহূর্তে আপনাদের সামনে এসেছি ভিডিও বানাতে। তো সারাদিন আসা হয়নি, তো কারণটা একটু বলে দেই যে সারাদিন মানে এত গরম আর এত রোদ্দুর, বাইরে বেরিয়ে ভিডিও করলে মানে নিজেও তো ভিডিও করতে পারবো না, তবুও কষ্ট হোক যাই হোক ভিডিও বানাতে মানে বানিয়ে নিই। কিন্তু এই মোবাইল টোটালি কোনো কাজ করে না, মানে এতটা গরম হয়ে থাকে মোবাইলটা। তো বাইরে যদি বেরিয়ে আরও ভিডিও করার চেষ্টা করি তাহলে মোবাইলের তো মানে কোনো রকম কোনো কাজই হয় না, এমন একটা ব্যাপার। এই কারণে আপনাদের সামনে মানে সারাদিন কোনো ভিডিও বানানো হয়নি। তো আজকে চলে এসেছি ভিডিও বানাতে। আশা করব মানে এই ভিডিওগুলো আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আর আপনাদের কাছে অবশ্যই ভালো লাগবে। আজকে দেখবেন খুব সুন্দর সুন্দর আমি কিছু পরিবেশের ভিডিও দিয়েছি, আর সেই সঙ্গে কিছু গান দিয়েছি, বাউল গান, যেগুলো আপনাদের শুনলে ভীষণ ভালো লাগবে। বাউল গানের মধ্যে অনেক মানে ভক্তি জড়িয়ে আছে, ভক্তির বাউল গানও দিয়ে থাকি। তো সেই সঙ্গে দেখা যাবে অনেক বাউল গানে দেখবেন আমাদের যে জীবনের সঙ্গে আমাদের এই জীবনটা মানে জীবনটা কিভাবে পরিচালনা হচ্ছে, কিভাবে আমাদের জীবনে কিছু ঘটতে চলেছে বা ঘটে গেছে, এই রকম ব্যাপারগুলো কিন্তু এই বাউল গানের মধ্যে তুলে ধরা হয়। আর এই বাউল গানগুলো দেখবেন ভীষণ ভালো লাগবে শুনতে। তো
আমি আপনাদের সামনে বাউল গান, আমার এই চ্যানেলে আমি বাউল গান নিয়ে আসি, ভক্তিমূলক গান নিয়ে আসি, সেই সঙ্গে কিছু ছায়াছবির গান দিয়ে থাকি। তো দেখবেন মানে তাছাড়াও আমার এই চ্যানেলে প্রচুর শর্ট ভিডিও দেওয়া আছে যেগুলো ভগবানকে নিয়েই, কারণ আপনারা প্রচুর পরিমাণে ভগবানের ভিডিওগুলোতে সাপোর্ট করেন আমার এই চ্যানেলে। আমিও প্রচুর পরিমাণে ভগবানের ভিডিও বানাতে ভালো লাগে আমার। তো সেই ক্ষেত্রে মানে যেই সমস্ত ভিডিওগুলো বানাই আপনাদের কাছে শেয়ার করার চেষ্টা করি। তো আজকের কিছু মানে চতুর্দশী এরকম একটা দিন হবে, কেননা কালী পুজোর মাইক বাজছে, কালী পুজোর গান বাজছে শুনলাম। তো সকালবেলা মনসা পুজো হচ্ছিল, বোধহয় মনসা পুজোর গানও বাজছিল, কানে ঠেকছিল। তো আজকে শনিবারও দিনটা, জানি না হয়তো কালকের আপনাদের কাছে ভিডিও যেতে পারে, না হলে পরশু দিন। তো ভিডিও এখন এতই গরম পড়েছে যে ভিডিও আপনাদের সামনে সেইভাবে তুলে ধরতে পারছি না। মানে প্রতিনিয়ত এক দিন বন্ধও হয়ে যাচ্ছে। যেভাবে আমি ভিডিও দিতাম কন্টিনিউ, নতুন নতুন ভিডিও আপনাদের কাছে, নতুন নতুন পরিবেশের ভিডিও কন্টিনিউ দেওয়ার চেষ্টা করতাম, সেই জায়গায় আমি হয়তো মানে সেভাবে আপনাদের কাছে কিছু ভিডিও দিতে পারছি না। মানে যতটা সম্ভব নিয়ে আসছি, তার মাঝে হয়তো এক আধ দিন বাদ থেকে যাচ্ছে। ব্যাপারটা হচ্ছে প্রচুর পরিমাণে যেরকম গরম, সেরকম মানে একটু কাজের দিক, বাড়ির দিক দিয়ে একটু এক্সট্রা কাজ চেপে গেছে। সেই কারণে মানে আপনাদের কাছে ভিডিওগুলো নিয়ে আসতে এতটা দেরি হচ্ছে। মানে এই যে সকাল 7টার সময় আপনাদেরকে অন্যান্য ভিডিওতে বলেছি, সকাল 7টায় কিরণকে নিয়ে বেরিয়ে যেতে হয়। অনেক সময় কিরণের কাছে যখন নতুন ছাড়তে যেতে হয়, এই মাত্র কয়েকদিন হলো কিরণকে স্কুলে ভর্তি করেছি, এর আগে ভর্তি করে দিতে হতো। তো কি করব, মানে যাই হোক কিছু ভুল হয়ে গেছে, আর সেটা তো কিছু ভুলটাকে সংশোধন করলেও এই মানে যে ভুলটা করেছি সংশোধন করেও কোনো কাজে আসবে না। তো যাই হোক ওকে ভর্তি করে দিয়েছি টাইম লস না করে। তো ওকে ভর্তি করে দেওয়ার পর ওই যে ওকে সকাল 7টায় স্কুলে নিয়ে চলে যেতে হয়। আর স্যার বলেছিল 1 মাস ওর কাছে থাকতে, আমি তো থাকি না, ও স্কুলে থেকে যায়, কান্নাকাটি করে না। তো যাই হোক সেই ক্ষেত্রে মানে ওকে সকাল 7টায় ওর স্কুলে পৌঁছে দিতে হয়। তার আগে ওকে 6টা থেকে তুলতে হয়, মানে খাওয়া দাওয়া থেকে শুরু করে ওর দাঁত ব্রাশ করা, বইগুলো গুছিয়ে দেওয়া, এই সমস্ত করে উঠতে প্রায় 7টা বেজে যায়। মানে 7টাতে ওদের স্কুলে কোনো দিন পৌঁছে দেয়, আর 7টা না হলে 10 এরকম বেজে যায় ওদের স্কুলে পৌঁছাতে। তারপর ওকে স্কুলে দিয়ে এসে আমি বাড়ির কাজগুলো শেষ করি, স্নান শেষ করি, তারপরে ভগবানের কাজ শেষ করি, রান্নাবান্না মানে একটু এগিয়ে রাখি, যেগুলো চাল ডাল আরও ধুয়ে এইরকম করে রেখে দেই যে এসে রান্না করতে পারবো। আর এত রোদ্দুর, তো গরমে এসে যেন একটু বসে গেলে শান্তি। তবে জলখাবারটা খাওয়া হয় না, একেবারে মেয়েরা এলে টিউশন থেকে, ওরা সবাইও টিউশনে 7টা পুরো বেজে গেলে ওরা বেরিয়ে চলে যায়। আর বড় মেয়ের অনেক দিন মানে 6টায় বেরিয়ে চলে যেতে হয়, ওকে 6টায় বেরিয়ে চলে যেতে হয়। ও টিউশন করে, মানে টিউশন শেষ করে ও হয়তো ওরও 9টা, সাড়ে 9টা, 10টা বেজে যায়, কারণ এক দিন 2টো টিউশন থাকে, এরকম ব্যাপার। তো সবাই মোট বাড়ি থেকে বেরিয়ে যায়, আমি আবার বাড়ি ফিরে এসে এখানে কাজকর্ম শেষ করে দিয়ে মানে কিরণকে আবার 10টা নাগাদ স্কুলে পৌঁছে যেতে হবে, আনতে যেতে হয়। তারপর দুধ নিয়ে আসতে হয়, ওইগুলো মানে হাতের কাছে যে সমস্ত জল নিয়ে আসা, এই সমস্ত কাজগুলো এগিয়ে রেখে তারপর আমি চলে যাই মানে এই কাজগুলো করার জন্য। কিরণকে নিয়ে আসি, তারপর বাড়িতে রান্নাবান্না করি। আর এই এত কিছুর মাঝে তো এত মানে অসুবিধা হয়, কষ্ট হয়, রোদ্দুর বেরিয়ে গেলে না আর বাইরে বেরিয়ে মানে ভিডিও করতে পারি না। এই পর্যায়ে আপনাদের কাছে সেরকমভাবে ভিডিও নিয়ে আসা হয় না, কিন্তু মোবাইলটা খালি পড়ে থাকে, ভিডিও একটা এডিট করে সেভ দিয়ে দিলে সেভ হবে আর আপলোডও দিতে পারবো, কিন্তু সেই সুযোগটা করে উঠতে পারি না। কারণ ভিডিওর শেষে যে আপনাদের জন্য একটা ভিডিও বানাবো, এই যে ভিডিওটা, সেই ভিডিওটা মানে ঠিকঠাক বানিয়ে উঠতে পারি না। তো যতটা সম্ভব মানে আমি আপনাদের কাছে ভিডিও নিয়ে আসি, আপনারা তো প্রচুর ভালোবাসা দেন, সেই জায়গায় আপনারা, আমি জানি আপনারা অনেক মানে আপনাদের মূল্যবান সময় নষ্ট করে আমার ভিডিওগুলো দেখছেন, আমাকে ভালোবাসা দিচ্ছেন। সেই জায়গায় আপনারা মানে একটু আমাকে আপনাদের কাছে অনুরোধ করব, মানে আমি জানি আপনারা মূল্যবান সময় দিয়ে তো ভিডিওগুলো দেখছেন, সেক্ষেত্রে হয়তো কোনোভাবে কমেন্ট করে উঠতে পারছেন না। তো সেই জায়গায় অনুরোধ করব, পারলে একটা লাইক কমেন্ট করে যাবেন।
কারণ আমি দেখি প্রচুর পরিমাণে মানে এভারেজ টাইম আছে, ভিউজ আছে, কিন্তু লাইক কমেন্টগুলো সেরকম আসছে না। কারণটা আছে, অনেকেই আছে যে তাদের মূল্যবান সময় নষ্ট করে ভিডিওগুলো দেখে, আর সেই সুযোগে তাদের হয়তো আর কমেন্ট করে ওঠা হয় না। তাদেরকে অনুরোধ করব, আমি জানি অনেক বন্ধুরা আছেন আমার এই ভিডিওটা দেখেন শেষে যে আমি ভিডিওটা বানাই, তো তাদের কাছে অনুরোধ করব প্লিজ আপনারা এইভাবে সাপোর্ট করবেন, আর পারলে একটা কমেন্ট করে যাবেন, তাহলে অন্তত কৃতজ্ঞতা জানাতে পারবো, আপনাদের কমেন্টের রিপ্লাই দেবো। আর কমেন্ট যদি সেরকম ভালো হয়তো বলার নয়, এইরকম একটা ভিডিও বানিয়ে ফেলবো। অনেকেই আছে ভীষণ সুন্দর সুন্দর কমেন্ট করে, যারা আছে মানে অনেক মানে আমার মাতৃপিতৃ তুল্য মানুষরা, সমতুল্য, তারা আছে আমাকে ভীষণভাবে আশীর্বাদ করে যে তুমি এইভাবে এগিয়ে যাও, তোমার ভক্তি জীবনে তুমি সফল হতে পারবে, তোমার ইউটিউব জার্নিংয়ে তুমি সফল হতে পারবে। এইসব কমেন্টগুলো, এইসব আশীর্বাদ কজন পাই বলুন? আমি পাই, আমি ভীষণ মানে আনন্দিত হই সেই দিক দিয়ে। তাই আপনারে মানে আমি যখন ভিডিও ছাড়ি আপনারা কজন লাইক করলেন, কজন কমেন্ট করলেন, আমি মানে বারবার গিয়ে মানে দেখতে থাকি। এরকম একটা ব্যাপার, মনে প্রচুর আনন্দ লাগে। কারণ আমাদের মতো ইউটিউবারদের কাছে আপনাদের এই কমেন্টগুলো ভীষণ মূল্যবান, ভীষণ মূল্যবান। যে জায়গায় বলতে পারেন যে মানে লক্ষ টাকার সমান। আজকের এমন একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে আছি যেখানে যে মানে কেউ যদি এসে বলে আপনাকে 1 লাখ টাকা দিচ্ছি, আপনি ইউটিউবটা ছেড়ে দিন, সেই জায়গায় একেবারেই অমত, মানে আমি সেই কাজটা কিছুতেই করতে পারবো না। একটা জিনিস যে ক্ষেত্রে আমি আমার পরিবারকে ছাড়তে পারবো না অনেক টাকার বিনিময়ে, সেই ক্ষেত্রে আজকের ইউটিউবটাও আমার কাছে এমন একটা জিনিস হয়ে গেছে যে অনেক টাকার বিনিময়ে আমি এই ইউটিউবটাও ছাড়তে পারবো না, এমন একটা পরিস্থিতি হয়ে গেছে। এমন ভালোবেসে ফেলেছি এই জায়গাটাকে, আর এই জায়গাটাতে এতটা সময় ব্যয় করে ফেলেছি যে এটা আমার নিজের জায়গা হয়ে গেছে, এটা আমার নিজের পরিবার হয়ে গেছে, এরকম একটা ব্যাপার। তো এইভাবে আমি ভিডিও বানাই, আর অনেকটাই অন্ধকার হয়ে গেছে আপনারা দেখতেই পাচ্ছেন, আর ভিডিও বানানো সম্ভব নয়। যতটা পারলাম আপনাদের সঙ্গে কথা বললাম, পরবর্তী ভিডিওতে পরে পরে এইরকম কথাগুলো তুলে ধরবো। আর আপনাদের সঙ্গে এইভাবে কথা বলতে বলতে কিন্তু দেখা যাবে মানে অনেক মনের কথা আপনাদেরকে বলা হয়ে যায়, অনেক মানে অনেক কথাই মানে নিজের জীবনের কিছু কথা আপনাদের সামনে বলে ফেলি, সেই দিক দিয়ে হয়তো মনের অনেক জমানো ব্যথা, যেগুলো কষ্ট, যেগুলো মানে আপনাদের কাছে শেয়ার করতে পেরে ভীষণ ভালো লাগে, মনটা হালকা হয়, এরকম একটা পরিস্থিতি। সবাইকেই বলবো যে মনের দিক দিয়ে যদি কেউ কোনো দিন মানে ভীষণ পরিমাণে ভাঙছেন, মানে ভীষণ পরিমাণে ভুগছেন, মনে অনেক কষ্ট, ব্যথা, যন্ত্রণা জমে আছে, সেই দিক দিয়ে আপনাদের সবাইকে বলবো এইভাবে কারো না কারোর সঙ্গে শেয়ার করার চেষ্টা করুন। আপনারাই আমার পরিবার, আমি এখানেই শেয়ার করি, আর অন্য কোথাও না। তো সেক্ষেত্রে সবাইকেই বলবো আপনারাও আপনাদের মানে পরিবারের কাউকে বা কাউকে হয়তো বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, কাছের মানে এমন কোনো মাসি পিসিমা এইরকম হয়তো আছে, তাদের কাছে মানে তাদের হয়তো আপন ভাবেন, তাদের বন্ধু ভাবেন, সেই ক্ষেত্রে তাদের সঙ্গে শেয়ার করুন। কোনো কিছু দেখবেন অনেক অনেক মানে আপনি হালকা হয়ে যাবেন, অনেকটা মানে কি করবেন, কোন পথে এগোবেন, সেই দিক দিয়েও অনেকটা সাকসেসফুল হবেন আপনি। যেটা আপনাদের বোঝাতে পারলাম কিনা জানি না। তো আর এই ক্ষেত্রে মানে এই সময় ভিডিও বানানোটা সম্ভব হচ্ছে না। তো যাই হোক, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখনকার মতো এই ভিডিও থেকে বিদায় নিচ্ছি, টাটা।